নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে একদিন সুলাইমান নবীর উম্মত সহ কয়েকজন লোক বৈশা রইছে। ইন্দিমেন টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সুলাইমান পয়গম্বরের সামনে চলে আসলে, এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, সুলাইমান আলাইহিস সালামের সামনে এমন একটা মানুষ বৈশা রইছে যার হায়াতের বাজেটটা মনে করেন শেষ হয়ে গেছে। ওই সুলাইমান পয়গম্বরের সামনে মানুষটা বৈশা রইছে, ওই মানুষটার রূহটারে কিন্তু আজরাইল আলাইহিস সালাম নিয়ে যাইব। কিন্তু দেখা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে আজরাইল, ওই মানুষটারে চীন দেশের মধ্যে রূহটার হরণ করতে হইব। কিন্তু দেখা যায় ওই মানুষটা দেখা যায় সুলাইমান নবীর সামনে বৈশা রইছে। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম একটু বিচলিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন চীন দেশের মধ্যে রূহটা হরণ করার জন্য, কিন্তু ওই মানুষটা তো বৈশা রইছে এই দেশের মধ্যে হযরতে সুলাইমান পয়গম্বরের সামনে। আমি কেমনে রূহটার হরণ করব? এ যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম যখন বিকট একটা ভয়ঙ্কর চেহারা লইয়া ওই মানুষটার চোখের সামনে দাঁড়াইছে, ওই মানুষটাই একটা নজর আজরাইল আলাইহিস সালামকে দেখার পর, আজরাইল আলাইহিস সালামকে দেখার পরে ওই মানুষটার ভয় লাগা গেছে। ও যুবক ভাই, এই মানুষটার যখন ভয় লাগা গেছে, হ্যাঁ গো, এই মুহূর্তের মধ্যে সুলাইমান পয়গম্বরের কাছে গিয়া ডাইকা বলে, ও নবী সুলাইমান, ও প্রাণের নবী গো, আপনার সামনে এমন একটা মানুষ আমার চোখের সামনে আইসা দাঁড়াইছিল, ওই মানুষটার দেখায় আমার ভীষণ বই লাইগা গেছে। ও যুবকের দল, আজরাইল আলাইহিস সালাম কিন্তু ভয়ঙ্কর রূপে তোমার আমার সামনে আইব, তবে সবার জন্য আজরাইল ভয়ঙ্কর রূপে আসবে না। এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমি আমরা যারা যারা আছি মানুষগুলোকে আমার আল্লাহ দুইটা ভাগে বিভক্ত করে দিয়েছেন। এক প্রকার মানুষ হইবে জান্নাতি, আর এক প্রকার মানুষ হইবে জাহান্নামী। জাহান্নামীদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ব্যবস্থা রাইখা দিয়েছেন, আর জান্নাতি মেহমানদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা কইরা রাইখা দিয়েছেন। জান্নাতি মেহমানদের দেহের ভিতর তাইকা যেই মাত্র রূহটা হরণ করা হইব, এই মুহূর্তের মধ্যে ওই মানুষটার দুনিয়ার কোনো খোঁজ খবর থাকবে না। ও হুজুর, কেন থাকবে না? কারণ জান্নাতি মানুষটার দেহের ভিতর থেকে যখন রূহটা হরণ করা হবে, এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, জান্নাতি মানুষ হইল দুনিয়াতে তারা যাদের ঈমানটা মজবুত আছে এবং দুনিয়ার জমিনের মধ্যে যারা নেক আমল করছে, নেক আমলের মধ্যে নামাজ আছে, নেক আমলের মধ্যে রোজা আছে, নেক আমলের মধ্যে হজ আছে, নেক আমলের মধ্যে যাকাত আছে, নেক আমলের মধ্যে ভালো ভালো যত কাজ আছে, ওই সবগুলোই হইল নেক আমল। আমার আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার মধ্যে নেক আমলের ওয়াজ করেছেন, তত জায়গার মধ্যে আমলের বয়ানের আগে আমার আল্লাহ ঈমানের বয়ান করছে আগে, নেক আমল করার আগে আমার আল্লাহ ঈমানের বয়ান করছে আগে। এই জন্য যুবক, যত জায়গার মধ্যে আমার আল্লাহ নামাজের ওয়াজ করছে, নামাজের ওয়াজের আগে ঈমানদারদেরকে ডাইকে বলছেন, ঈমানদার তোমরা নামাজ কায়েম করো। রমজান মাস মনে করেন 2-3 মাস পরে আসতেছে, রমজান মাসে কারা রোজা রাখবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ঈমানদার তোমরা রোজা রাখবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এ জগন্নাথপুরের মানুষ, ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমান মুনাফিক মুশরিকদেরকে ডাক দেয় না, একমাত্র এই দুনিয়ার জমিনের মধ্যে যারা ঈমান এনেছে ঈমানদারদেরকে ডাইকা বলতেছেন, হে ঈমানদারের দল, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। বেঈমান কাফেরদেরকে আমার আল্লাহ নামাজের কথা বলেন নাই, একমাত্র দুনিয়ার জমিনের মধ্যে যারা ঈমানদার, ঈমানদারদেরকে ডাইকা বলেন তোমরা নামাজ কায়েম করো।
এরপরে ও আতুজ যাকাত, এবং তোমরা যাকাত প্রদান করো। ঠিক তেমনি ভাবে ঈমানদারদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই জায়গার মধ্যে আল্লাহ ইমানদারদেরকে ডাইকে বলি, ইমানদার, হ্যাঁ ইমানদারের দল, কুতিবা মানেই হইল ফরিদা, তোমাদের উপর ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজাগুলোকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। আল্লাহ ইমানদারদের উপরে রমজান মাসের রোজা ফরজ করেছেন, আল্লাহ ইমানদারদের উপরে নামাজকে ফরজ করেছেন। তাইলে দুনিয়ার জমিনের মধ্যে যারা ইমানদার, এদেরকে বলেছে বালা বালা কাজ করার জন্য। দুনিয়ার জমিনের মধ্যে যারা ইমানদার, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নেক কাজ করার জন্য। কি জন্য নেক কাজ করবা? এ যুবক, একটা মানুষ যখন এই দেশ থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতে হইব, এই মানুষটা কি সম্পদ নিয়ে যাইব রে বাবা? এই মানুষটা দুইটা সম্পদ নিয়ে কবরে যাইবে। একটা সম্পদের নাম হলো ঈমান, আর একটা সম্পদের নাম হলো নেক আমল। ঈমান এবং নেক আমল নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারে, তাহলে ওই কবরটা তার জন্য নিরাপদ। ও যুবকের দল, তেমনি ভাবে যখন এই একটা মানুষ, একটা বাংলাদেশের মানুষ, এই জগন্নাথপুরের মানুষ বলেন, রানীগঞ্জের মানুষ বলেন, এই দেশের মানুষ যখন এই দেশ থেকে মনে করেন সৌদি আরবে যায়, অথবা কাতারের মধ্যে যায়, দুবাইয়ের মধ্যে যায়, ওই মানুষগুলো যখন এক দেশ থেকে আরেক দেশের মধ্যে যায়, তখন ওই মানুষটার জন্য দুইটা জিনিসের প্রয়োজন হয়। ও হুজুর, কি কি? এক নাম্বার হইল পাসপোর্ট, দুই নাম্বার হইল ভিসা। পাসপোর্ট এবং ভিসা যদি মজবুত থাকে রে বাবা, ওই দেশটা তার জন্য নিরাপদ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে তোমার আমার যদি ঈমান এবং নেক আমল থাকে, কবরের দেশটাও তোমার আমার জন্য নিরাপদ হয়ে যাবে। তাহলে আমরা নেক আমল এবং ঈমান নিয়ে কবরে যাওয়ার দরকার আছে কিনা না? আরো জবান কোলে বলুন, দরকার আছে কিনা নাই? মাল্লাহ কুলমত পিছে পিছে কারা পাগল মনোরা, মাল্লাহ কুলমত পিছে পিছে কারা, মাল্লাহ কুলমত। কষ্ট দিতেছে আপনাদের? একটা আওয়াজ দিবাইনি? আওয়াজ দিলে আমারও আওয়াজ হইব, আর আপনারা যদি আওয়াজ নরম করে তাহলে আমারও আওয়াজ নরম হইব। কষ্ট হইব? তাহলে আমার সাথে একটু শান ডাকান, শান গেলে অসুবিধা আছে? তাহলে আমার সাথে গান, মাল্লা কুলমত পিছে পিছে কারা পাগল মনোরা, মাল্লা কুলমত পিছে পিছে কারা, মাল্লা কুলমত পিছে পিছে কারা পাগল মনোরা, মাল্লা কুলমত। মালাকুল মউতের কাছে কেউ না নিস্তার পাইল তাতে, মালাকুল মউতের কাছে, মালাকুল মউতের কাছে কেউ না নিস্তার পাইল তাতে, ওলি নবী গাউস কুতুব যারা পাগল মনোরা, মালাকুল মউত পিছে পিছে কারা, মালাকুল মউত পিছে পিছে কারা পাগল মনোরা, মালাকুল মউত পিছে পিছে কারা। আব আতশ কাকে বাহাত দিয়ে চার চিজ মিলাইয়ে কি সুন্দর দিছে গোরের বেহরা, আব আতশ কাকে বাহাত দিয়ে চার চিজ মিলাইয়ে কি সুন্দর দিছে গোরের বেহরা, আবেরও দিছে সাউনি হাড্ডি জোরের জোর কাটিনি, দিন রজনী বান্দা দৌড়ায় গোরা পাগল মনোরা, মালাকুল মত পিছে পিছে কারা, মালাকুল মত মনোরা, মালাকুল মত পিছে পিছে কারা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলুন আল্লাহু আকবার। এ বন্ধু, এ যুবক বারা, তাইলে তুমি আমি আমরা সবাই একদিন কবরে যাইব। এই কবরের মধ্যে যাওয়ার পূর্বে আপনাকে ঈমানটারে মজবুত করতে হবে, এরপরে নেক আমল নিয়ে কবরের মধ্যে ঢুকতে হইবে। তাহলে ওই কবরটা তোমার আমার জন্য নিরাপদ।
নিরাপদ। যার ঈমানটা আছে, যার ঈমানটা মজবুত আছে এবং যারা দুনিয়ার জমিনের মধ্যে ভালো ভালো কাজ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা তাদের দেহের ভিতর থেকে যখন রূহটা বের হয়ে যাবে তাদের কোনো টেনশন নাই। এবার যদি ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো, যাদের ঈমানটা মজবুত আছে, যারা দুনিয়ার জমিনের মধ্যে নেক কাজ করেছে, এই মানুষটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে ওই মানুষটার কেন কোনো ভয় ভীতি থাকবে না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে ও উম্মতের দল, এই মানুষটা যখন দুনিয়ার জমিন থেকে চইলা যাইবার সময় হয়ে যাইব, এই মানুষটা যখন দুনিয়ার জমিন থেকে চইলা যাইব, একজন মা একটা মাসুম বাচ্চাকে আদর কইরা মহব্বত কইরা বাচ্চাটা যখন চোখের পানিগুলো চাইরা চাইরা হুয়া হুয়া বইলা কান্দে, ওই বাচ্চাটার যখন পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা লাগা যায়, মা সন্তানটারে এইভাবে কাছে নিয়া মায়ের স্তনের দুগ্ধ পান করায়, মহব্বত কইরা যখন মায়ের স্তনের দুগ্ধ পান করায়, এই মুহূর্তের মধ্যে মায়ের দুধ পান করতে 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 এক সময় মাসুম বাচ্চাটা ঘুমায়া যায়। আমার নবী ডাইকা বলে উম্মতের দলেরা, এই মাসুম বাচ্চাটা যেইভাবে মায়ের কোলের মধ্যে ঘুমায়া যায়, ঠিক তেমনি ভাবে একটা মানুষ, ইমানদার মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, মরণের সময় তার কোনো টেনশন থাকবে না, মরণের সময় তার কোনো ভয় থাকবে না। কারণ রাহমাতাল লিল আলামিন নবীর চেহারা মুবারক কানা দেইকা 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 দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরুল মুহিব্বিন মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, আর যারা বেঈমান, যারা কাফের, যারা মুনাফিক, এই দুনিয়ার জমিনের মধ্যে ঈমান নাই, তারা ঈমান গ্রহণ করে নাই, কাফের অবস্থায় মৃত্যুবরণ করব, তাদের মরণের যন্ত্রণা এতই ভয়ঙ্কর হইব। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মতের দলেরা তোমরা শুইনা নাও, একটা বেঈমান দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করলে এমন একটা অবস্থা ধারণ করব, শুইনা নাও। একটা জীবন্ত বকরি, ওই যে আপনারা ছাগল টাগল বলেন, এদেরকে তো বোঝায়, বকরি বলতে এদেরকেই বোঝায়। রাসূল কয় একটা জীবন্ত বকরিকে পা গুলো নিচের দিকে ঝুলাইয়া, বকরির শরীরের মধ্যে চারটা পা থাকে, দুইটা পা যদি মনে করেন একটা ডালের সঙ্গে লটকাইয়া, আর দুইটা পা যদি নিচের দিকে লটকাইয়া, এই জীবন্ত বকরিটার শরীর থেকে চামড়াগুলো টাইনা টাইনা তুলি, ওই বকরির যে এরকম কষ্ট হয়, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত, একটা ওই ধরনের ব্যক্তি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, আমলও নাই, ঈমানও নাই, ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে যেই মাত্র আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর চেহারাটা দেখব, তার মনে করেন এর ওই বকরির যেই রকম কষ্ট হইছে, এর চাইতে আরো ভয়ঙ্কর কষ্ট তার শুরু হয়ে যাইব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক, আজরাইল আলাইহিস সালাম একদিন আইব। আজরাইল আলাইহিস সালাম তোমার আর আমার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল কইরা আজরাইলে বানাইছে, আজরাইলের পা দুইটা জমিনে, মাথা হইল আসমানে। আজরাইলের এত বিশালতা, তামাম পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি আজরাইল আলাইহিস সালামের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, গোটা পৃথিবীর সমস্ত পানিগুলো আজরাইলের মাথার মধ্যে পইরা থাকবে, এক বিন্দু পরিমাণ পানি বিন্দু পরিমাণ জমিনের মধ্যে পড়বে না। এত বিশালতা আজরাইলের। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও
যুবকের দল, এই গোটা পৃথিবীর জমিনটা শুধু বাংলাদেশ না, শুধু ইন্ডিয়া না, শুধু কাতার না, শুধু সৌদি আরব না, শুধু আরব আমিরাত না, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মতের দলেরা তোমরা শুইনা নাও, এই গোটা পৃথিবীর জমিনটা, এই গোটা পৃথিবীর জমিনটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের কাছে এত ছোট বানাইছে। একটা প্লেট যদি হাতের মধ্যে নেওয়া হয়, মনে করেন এইটা হইছে একটা প্লেট, কথা কোন ঠিক না বেঠিক? এই প্লেটের ভিতরে যদি আমাকে মনে করেন বিস্কুট দেওয়া হয়, ভাত তরকারি দেওয়া হয়, আমি ধরতে পারব না, এটা অসুবিধা হইব, বেশ হইব। এই প্লেটের ভিতরে যদি একদিক দিয়া কাশির গোশত দেয়, আরেক দিক দিয়ে গরুর গোশত দেয়, আরেক দিক দিয়ে দেশি মুরগ দেয়, তাইলে আমি কিন্তু হাত দিতে কোনো সমস্যা হতো না, যে দিক থেকে মন চায় হাবলায় খাইতে পারব, কথা কোন ঠিক না বেঠিক? আমরা দেশের খাওয়ানোর কিন্তু বালা বালা স্টাইল এসে আপডেট আর ডিজিটাল কইতে কইতে, ডিজিটাল বাংলাদেশ কইতে কইতে আমরা দেশের ফাব্রিক এখন এমন খাওয়ন খায়, প্লেটের ভিতরে অর্ধেক খাবার থাকে আর টেবিলের মধ্যে অর্ধেক খাবার ফালা, ঠিক কি বলুন? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন। অপচয়কারী কার ভাই? জোরে খান। অপচয়কারী কার ভাই? তা আমরা তো সব অপচয় আসেনি, অর্ধেক প্লেটে থাকে, তাই বিয়া খাইতে গেছে, বিয়া খাইতে গিয়ে তাই ভদ্রলোকের ঘরের ভদ্রলোক, এরপরে মনে করেন ভদ্রলোকে খাইতে 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 সামান্য এক দুইটা রাম সাবাইছে কিনা, এ দেখা যায় সব রান এটা ফালাই দিছে আর বাকিগুলো ফালাই দিছে টেবিলের মধ্যে। এই এরপরে গিয়ে দেখা যায় বেসিংয়ের মধ্যে হাত ধুয়ে সেরা বেটার মতন গেছে গা। এই যে অর্ধেক খাবারটা তুমি প্লেটের মধ্যে রাইখা দিলা, অর্ধেক খাবারটা তুমি দেখা যায় টেবিলের মধ্যে রাইখা দিলা, এই অর্ধেক খাবার দেখা যায় 4 ভাগের 1 অংশ তুমি খাইলা না। তোমার মতন ব্যক্তি কি দরকার ছিল খাবারটা নষ্ট করার? এমন মানুষ আছে, ফকির আছে, মিসকিন আছে, 3 বেলা খাইতে পারে না, তাদের অনাহারে দিনরাত যায়, তারা খাবার পায় না। আজকে তুমি অপচয় করো, আল্লাহর কসম প্রত্যেকটা খাবারের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। হাত তুলে বলো ঠিক কি না? এই তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য রাসূল কয়, ও দুনিয়ার মানুষ শুনো, এই জন্য রাসূল কয় ফালাই খাওয়া যেত না, মুচ্চা খাওয়া সুন্নাত। কেমনে খাওয়া? আপনারা আবার সিলেটের মানুষ জানেন মুচ্চা খাওয়ান কেমনে? একেবারে প্লেটের বালা করে মুচ্চা খাওয়া সুন্নাত। প্লেটটা যদি মুচ্চা আপনি কান খাবারটা শেষ করেন, আপনার রেজাল্ট কি জানেন? এই প্লেটে আপনার জন্য দোয়া করে। বলো যদি একটা জোর পদার্থ, এটা আবার আমরা লাগে দোয়া করবো কেমনে? এটা আমি বলি না, মিজানুর রহমান আজিজি কয় না, রাসূল কয় এই প্লেটে আপনার জন্য দোয়া করবে। কি দোয়া করবে? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহুম্মা খাল্লিসহু মিনান নার কামা খাল্লাসানি মিনাশ শাইতান। ও আল্লাহ, তোমার বান্দাকে তুমি, ও আল্লাহ তোমার আল্লাহুম্মা খাল্লিসহু মিনান নার, ও আল্লাহ তোমার এই বান্দাকে দুজকের আগুন থেকে তুমি হেফাজত করো। তোমার বান্দা যেইভাবে আমাকে শয়তানের হাত থেকে হেফাজত করছে, চিল্লায়ে বলো সুবহানাল্লাহ। বলে আবার শয়তানের হাত থেকে আবার কেমনে হেফাজত করব, এটা তো বুঝায় না। ওই যে প্লেটে অর্ধেক খাবার রাখছেন, এটা এই খাবারটা কিন্তু আর দুনিয়ার ইমানদারে খায় না, এটা খায় শয়তানরা। এই শয়তানরা আছে কিনা নাই? এই শয়তানরা যখন শয়তানের পেটের ভিতরে যখন খাবারটা যায়, এই শয়তান কিন্তু যেই ব্যক্তির খানা খায় সেই ব্যক্তির ওয়াসওয়াসা কিন্তু তার উপরে গিয়ে পড়ে জায়গা। এর লাগে নামাজ পড়ে না, এর লাগে রোজা রাখে না, এর লাগে হজ করে। দেখবেন যারা মনে করেন খাবার অর্ধেক খায়, অর্ধেক প্লেটে রাখে, এরা কিন্তু নামাজ পড়ে না। আমার কথা বুঝেন না মনে হয়? যারা অর্ধেক খায়, অর্ধেক প্লেটে রাখে, অর্ধেক মাটির ফালায়, অর্ধেক দেখা শাড়ির ফালায়, অর্ধেক দেখা যায় টেবিলে ফালায়, এরা কিন্তু নামাজ পড়ে না। রমজান মাসে রোজা রাখে না, রাক্ষসের মতো খাইতো চায়, এরপরে আবার অর্ধেক অর্ধেক ফালায়। আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, দুনিয়াতে কিছু সময় তোমার আমি নরম নরম রাইখে দিব, কিন্তু কবরের মধ্যে যখন চইলাস পায়, প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা কোন ঠিক না বেটে?
গভীর মনোযোগ যুবক ভাইরা, এই জন্য বন্ধু এই খাবারগুলো নষ্ট করা যাবে না। আপনারা প্লেটটা মুচ্ছা খাইবেন। এইটা হলো আমার নবীর সুন্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাইকা বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবী ডাইকা বলে, উম্মতের দলেরা, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমি নবীকেই ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসলো আমি নবী জানাইয়া দিলাম কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবী তারে জান্নাতের মধ্যে না নিয়ে আমি নবী জান্নাতের মধ্যে যাব না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে অনে তুমি মোদের পারের তরি, তুমি মোদের এ তুমি নিদানে তোরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের জোরে, তাই তো তোমার নবী বাসিওয়ালা। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমেরি মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে সবাই বলুন আল্লাহু আকবার। এ বন্ধু, ও মুরব্বি বাবাজিরা গো, আমি বলতে চেয়েছিলাম আজরাইল আলাইহিস সালামের এত বিশালতা, আজরাইল আলাইহিস সালাম এত ভয়ঙ্কর। ও যুবকের দল, আজরাইল আলাইহিস সালামের সামনে গোটা পৃথিবীর জমিনটা কইল একটি মাত্র প্লেটের সমান। আজরাইল যদি এই মুহূর্তের মধ্যে ইচ্ছে করি, আজরাইল আলাইহিস সালাম ভারত তাইকা মনে করেন 1000 মানুষের রূহ হরণ করতে পারবে। অনেক সময় আপনারা খবর পান বাংলাদেশ তাইকা আজকে দেখা যায় 20 জন মারা গেছে, ইন্ডিয়ার তাইকা 500 জন মারা গেছে, আমেরিকার তাইকা দেখা যায় 1000 লোক মারা গেছে। ও যুবক, এই মানুষটার দেহের ভিতর তাইকা রূহটা নিল কে? আমার আল্লাহ তো অন্য কোনো ফেরেশতাকে বানাই নাই, একমাত্র এই রেসপন্সিবিলিটি একজন ফেরেশতারে দিয়ে দিয়েছে। ওই ব্যক্তির নাম হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এই আজরাইল আলাইহিস সালাম এত ভয়ঙ্কর, তুমি আমি যদি দুনিয়ার জমিন তাইকা চইলা যাইবো, ওই দিন কিন্তু আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা মানুষের সামনে আইসা তোমার আমার দেহের ভিতর তাইকা রূহটা হরণ কইরা লইয়া যাইব। কোন দিন আজরাইল কি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা দেওয়া হয়েছে বুঝা নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফেরেশতাদেরকে নিয়ে একটা পরামর্শ সভা করছে রে যুবক। ও জগন্নাথপুরের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লইয়া একটা পরামর্শ মিটিং এর আয়োজন করেছেন। এই পরামর্শের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, এ ফেরেশতারা,
আমি দুনিয়ার জমিনের মধ্যে প্রতিনিধি বানাবো, আমি দুনিয়াতে মানুষ বানাবো। এবার ফেরেশতারা ডাইকা বলে আল্লাহ কি জন্য তুমি মানুষ বানাইবা? এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ফেরেশতারা আমি দুনিয়াতে মানুষ বানাইবো, ওই মানুষগুলোই আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর জিকির পড়ার জন্য, আমি আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করার জন্য। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই মুহূর্তের মধ্যে ফেরেশতারা ডাইকা বলে মালিক ও দয়াল আল্লাহ গো, আমরাই তো আপনার গুণগান গাই, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল আদায় করি, আমরাই তো আপনি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি। ও আল্লাহ দুনিয়াতে আপনি মানুষ বানাইবেন না। এই আগের বার যখন জিন জাতিরে বানাইছেন, এই জিন জাতিরা দুনিয়ার জমিনের মধ্যে এসে মারামারি করেছে, জিন জাতিরা দুনিয়ার জমিনের মধ্যে এসে কাটাকাটি করেছে, জিন জাতিরা দুনিয়ার জমিনের মধ্যে এসে রক্তারক্তি করেছে। আবার যদি তুমি আল্লাহ মানুষ বানাও, এই মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে এসে মারামারি করবে, কাটাকাটি করবে। ও রব্বুল আলামিন আমরাই তো আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করি, কাজী দুনিয়াতে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। এবার আমার আল্লাহ ডাইকা বলে ফেরেশতারা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। এই মুহূর্তের মধ্যে মনে করেন পরামর্শ শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জবাব দিয়ে দিলেন আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহর পরামর্শের দরকার নাই, আল্লাহর মিটিং এর কোনো প্রয়োজন নাই। আল্লাহ কেন পরামর্শটা করেছেন ফেরেশতাদেরকে নিয়ে শুইনা নেন। পৃথিবীর মানুষ যদি কোনো একটা কাজের মধ্যে হাত দেয়, আর ওই মানুষগুলো যেন পরামর্শ কইরা যে কোনো একটা ভালো কাজে হাত দেয়, এই জন্য মানুষগুলাকে শিক্ষা দানের জন্য আমার আল্লাহ এই পরামর্শের ব্যবস্থা করেছিলেন ফেরেশতাদেরকে লইয়া। জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ আমার আশিকের জিকিরের মুখে বিনি মুরব্বি বাবা জিরারি ও যুবকের দল ফেরেশতাদেরকে মিটিং আবার ভাঙ্গা দিছে। এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ কয় আমি আল্লাহ প্রতিনিধি বানাইবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সফিউল্লাহরে বানাইবে, আমদার আদি পিতার নাম কি? জোরে কোন। এই আদম বাবার দাম আসেনি? জোরে কোন না আসেনি? কম না বেশি? যিনি হইল আবুল বাশার, সমস্ত মানুষের পিতা, ঠিক কিনা বলুন? যিনি হইল যে আদম সফিউল্লাহকে, যে আদম সফিউল্লাহরে বানাইয়া আল্লাহ ফেরেশতারে দিয়া সেজদা করাইছে, তাইলে ওই আদম নবীর দাম কম না বেশি? জোরে কোন কম না বেশি? এজন্য অনেক সময় আমরা একটা শানটা গাই, আদম সেজদা না করিয়া আজাজিল গেল কাফের হইয়া, ঠিক কিনা? সেজদা করছেন কেডা? সব ফেরেশতারা সেজদা করছে, একজন করছেন, এটা কেডা? আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। এটা অহংকার করছেন, তাকাব্বুরি করছেন, তুই আর মুমিন না, তুই আর মুআল্লিমুল মালায়েকা না, তাইলে কি তুই হন কাফের। তোরা যারা কাফের না কইবে হেও কাফের। তাহলে সম্মান নবীর শান বাড়াইছে কেডা? আদম নবীর শান বাড়াইছে কেডা? এটা কি আজিজির কথা নাকি আল্লাহর কোরআনে বলেছেন? আদম সেজদা না করিয়া আজাজিল গেল কাফের হইয়া, নাল্লতের তক গলাই লইয়া, নাল্লতের তক গলাই লইয়া দেশে দেশে গইরালা কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধু, এ যুবক বারা, আদম সফিউল্লাহরে বানাইবে আগে পরামর্শ করছে, বেটু দিয়া দিছে ফেরেশতারা, আমার আল্লাহর কোনো কিছুই আসে যায় না। এবার যখন আদম বাবারে বানাইবো, এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি 4 জন ফেরেশতা আছে, এর মধ্যে একজনের নাম হইল জিবরাইল।
জিবরাইল, আরেকজনের নাম হইল মিকাইল, আরেকজনের নাম হইল ইসরাফিল, আরেকজনের নাম হইল আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন আমরার আদি পিতা আদম বাবারে বানাইবো। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া ডাইকা বলে, এ জিবরাইল, ও জিবরাইল রে, দুনিয়ার জমিনের মধ্যে তুমি চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ কি জন্য দুনিয়ার জমিনের মধ্যে যাইতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, জিবরাইল, দুনিয়ার জমিন তাইকা মাটির কামিরা নিয়ে আসবা, আমি আল্লাহ প্রথম প্রতিনিধি বানাবো। এই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনের মধ্যে আসছে, মাটির মধ্যে হাতটা রাখবো। এই মুহূর্তের মধ্যে আল্লাহ একদিক দিয়া জিবরাইলকে আদেশ দিয়া দিছে, মাটি নিয়ে আসো। আরেক দিক দিয়া দেখা যায় মাটির জবান আল্লাহ কইলা দিছে। আজ ওই ফেরেশতাদের কাছে দেখা যায় আল্লাহর দোহাই দেওয়ার জন্য, এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনের মধ্যে আইসা যেই মাত্র মাটির কামিরার মধ্যে হাতটা রাখবো, এই মুহূর্তের মধ্যে মাটির জবান খুলে দিয়েছেন আমার আল্লাহ। এই মাটি আমার জিবরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে, জিবরাইল, জিবরাইল, আমি মাটির মধ্যে তুমি দইরো না, আমি মাটিরে তুমি সইও না, আমি মাটিরে তুমি নিও না। যেই আল্লাহ তোমার দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, ওই আল্লাহর দোহাই দিয়ে তোমার আমি বললাম। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর দোহাই দিয়েছে রে বাবা, এই মুহূর্তের মধ্যে জিবরাইলের মায়া লাইগা গেছে, জিবরাইলের দয়া লাইগা গেছে। জিবরাইল আলাইহিস সালাম আর মাটির মধ্যে হাত রাখে নাই, এই মুহূর্তের মধ্যে মাটি সাইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, হো জিবরাইল, ব্যাপার কি? শূন্য হাতে তুমি দিয়ে আমার দরবারের মধ্যে আসলা। এই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ, যেই মাটির মধ্যে আমি হাত রাখবো, এই মাটি তো আপনি আল্লাহর নামের দোহাই দিছে, এই জন্যই আমার মায়া লাইগা গেছে, আমি মাটি নিয়ে আসতে পারি নাই। যুবক, এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, জিবরাইল ব্যর্থ হয়ে গেছে, অসুবিধা নাই, এখন আমি আল্লাহ আদেশ করতেছি, মিকাইল তুমি যাও। ওই মিকাইলের নাম আপনারা শুনছেননি? মিকাইল আলাইহিস সালাম নাম শুনছেননি? মিকাইল আসেনি? দায়িত্ব কি? মাশাআল্লাহ, মেঘ, বৃষ্টি, ঝড়, তুফান, সিডর, ঘূর্ণিঝড় যা হয় এই মিকাইলের দায়িত্বে হয়। কথা কন, আলোচনা কিন্তু ফেস লাগতেছে না কিতা? ঠিক আছে নি? আপনি মনে করতেছেন দুনিয়াতে যে বৃষ্টি হইতেছে এটা মনে এমনি হইতেছে? কথা কন, এটার একজনের দায়িত্ব দিয়ে রাখছে। দুনিয়াতে নবী এবং রাসূলরা আসছে, নবী রাসূলদের কাছে আসার জন্য আল্লাহ একজনের দায়িত্ব দিছিল, ওনার নাম হইল, কথা কইতে না আপনারা চিনেন না মনে হয়? জিবরাইলের নাম শুনছেন আপনারা? জিবরাইলের নাম শুনছেন? কথা কন। জিবরাইল আলাইহিস সালাম নবী এবং রাসূলদের কাছে ওহী নিয়ে আসতো, ওনার দায়িত্ব ছিল এটা। মিকাইলের দায়িত্ব হলো বৃষ্টি বর্ষণ করা। তো মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসছে, আসার পরে মাটির মধ্যে যখন হাত রাখবো, আগের মতোই দেখতেছে যে জিবরাইলের যেইভাবে মাটি আল্লাহর দোহাই দিছে, ঠিক তেমনি ভাবে মিকাইলও মাটি আল্লাহর দোহাই দিয়া কয়, ও মিকাইল, আমি মাটিরে তুমি দইরো না, ও মিকাইল, আমি মাটিরে তুমি সইও না, আমি মাটিরে তুমি স্পর্শ কইরো না, আল্লাহর দোহাই দিলাম, আমি মাটিরে তুমি নিয়ে যাইও না। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে মিকাইল আলাইহিস সালামের মায়া লাইগা গেছে। মিকাইল আলাইহিস সালাম চলে গেল, আগে চলে গেছে জিবরাইল, পরে চলে গেছে মিকাইল, এরপরে 3 নাম্বার ফেরেশতা জিনারে আমার আল্লাহ পাঠাইবে, ওনার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আল্লাহ ডাইকে বলে, ইসরাফিল যাও, দুনিয়ার জমিন তাইকা মাটি নিয়ে আসো।
দুইজন ফেরেশতা ব্যর্থ হয়ে ফিরে আসছি। এই মুহূর্তের মধ্যে ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসছে। আয়েশা মাটির মধ্যে হাত রাখবো, আগের মতোই মাটির জমান আল্লাহ খুলে দিয়েছেন না। ও ইসরাফিল, আমি মাটির তুমি তৈরো না, ছুঁইও না, আল্লাহর দোহাই দিলাম, আমি মাটির তুমি আল্লাহর কাছে নিয়ে যাইও না। এবার দেখা যায় ইসরাফিল আলাইহিস সালামের মায়া লাগা গেল, ইসরাফিল আলাইহিস সালাম চলে গেল। তিনজন ফেরেশতা ব্যর্থ হয়ে চইলা গেছে রে বাবা। এবার চতুর্থ নাম্বার ফেরেশতাকে আমার আল্লাহ আজরাইলকে ডাক দিল, আজরাইল আসো। আজরাইল আলাইহিস সালাম চলে আসতেন, আল্লাহর ডাকে সাড়া দিলেন। এবারে আলাহি কি করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, আজরাইল যাও দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নিয়ে আসো। এই মুহূর্তের মধ্যে আজরাইল আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গার মধ্যে আদেশ করেছে রে যুবক, আজরাইল দুনিয়ার জমিনের মধ্যে আসছি। এই দুনিয়ার জমিনের মধ্যে এসে মাটির মধ্যে হাতটা রাখবো। এই আগের মতোই দেখা যায় মাটি ডাইকা বলে, হে আজরাইল, আল্লাহর দোহাই দিয়ে তোমারে বললাম আমি মাটির তুমি নিও না। এবার দেখা যায় আজরাইল আলাইহিস সালাম অন্যান্য তিনজন ফেরেশতার মতো না। এবার আজরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, কিরে মাটি, তুমি যেই আল্লাহর দোহাই দিছো আমি আজরাইল রে, সেই আল্লাহ আদেশ কইরা পাঠাইছে আমি আজরাইল রে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে মাটি, মাটি রে, এই মুহূর্তের মধ্যে তুই শুই না না, এই আল্লাহ দোহাই দিছো আমারে, আল্লাহ আদেশ করেছে আমারে, আমি মাটি লইয়া যাইব। এইভাবে আজরাইল আলাইহিস সালাম মাটির মধ্যে হাতটা রাখছে। এক মুষ্টি মাটির ভিতরে 40 মণ মাটি লইয়া আল্লাহর কাছে আজরাইল চইলা গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার কাছে থাকিবেন হাজির, ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময়। বক্সটা একটু ঘুরে দিলে ভালো মনে হয়, দিকে একটু করে দাও, একটু করে দাও, এটাও করে দাও একটু। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার কাছে তাকিবেন হাজির। কত কাকতি মিনতি করবে তুমি, কাকতি মিনতি করবে তুমি, রেহাই পাবি না। আজরাইলা শিলে কারো কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। মরণের কথা রে মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করনা। আজরাইলা শিলে কারো কৈফিয়ত চলবে না। একটা জবান বন্ধ রাখবেন না। মহব্বতের আওয়াজে সবাই বলুন আল্লাহু আকবার। এ যুবক, এ মুরব্বী বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালামের মুষ্টির ভিতরে মাটি লইয়া চইলা গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে মাটি রাইখা দিলেন। এত বিশাল আজরাইল, একটা মুষ্টির মাটির, একটা মুষ্টির ভিতরে 40 মণ মাটি ডুইকা গেছে। আল্লাহ আকবার কে কইেন? কষ্টতে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন, আর জোরে জবান করবেন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট হইতেছে? একটু ঘুমাই যান কেন? একটা আওয়াজ দিতেইব না? ঘুমাই যাবেন গা? ঘুমাই না আওয়াজ করলে হইতো না। আপনারা আওয়াজ দিতেইব, আমি আওয়াজ দিব। আপনার আওয়াজ বন্ধ, আমার আওয়াজ বন্ধ হয়ে যাবো গা। কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বী
মুরব্বী বাবাজিরা গো, এই মাটিগুলো যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে জমা রাখলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে হযরত আদম সফিউল্লাহরে বানাইছে। বানানোর পরে অনেক লম্বা কথা, ওই দিকে আমি গেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিক দিয়া হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে, আজরাইল, যেই কাজটা তুমি এই মুহূর্তের মধ্যে সম্পন্ন করতে পারছো, এই কাজটা তুমি ভবিষ্যতেও পারবা। এবার আজরাইল ডাইকা বলে, মালিক, ও আল্লাহ, বুঝতেছি না কি কাজ সম্পন্ন করতে পারবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, আজরাইল, দুনিয়ার জমিন তাইকা তুমি মাটির কামিরা নিয়ে আসতে পারছো, আমি আল্লাহ প্রাণী দুনিয়ার জমিনের মধ্যে বানাইব। এই প্রাণীদেরকে তুমি আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব থাকবো, ওই প্রাণীদের রূহটাকে তুমি হরণ করতে হইব যখন তার হায়াতের বাজারটা শেষ হইয়া যাইব। যেই মাত্র এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই মুহূর্তের মধ্যে হাদিসের ভাষায় আসছে ফাবাকা। যেই মাত্র বলে দিয়েছি এই মানুষের দেহের ভিতর তাইকা তুমি রূহ হরণ করবা, এই মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আল্লাহ ডাইকে বলে, ইয়া মালাকাল মউত আজরাইল, মা ইউবকিকা ইয়া মালাকাল মউত, হে আজরাইল, তুমি কেন কান্দো? এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ গো, ও আল্লাহ গো, আমি কেন কাঁদবো না? আমার তো কান্না করার সময় হয়ে গেছে। কিসের জন্য তুমি কাঁদতেছ? কই, আপনি আমাকে বলছেন দুনিয়ার মানুষের দেহের ভিতর তাইকা রূহ হরণ করতে হইব। একটা মানুষের দেহের ভিতর তাইকা যখন আমি রূহ হরণ করব, মনে করেন সন্তানের সামনে যদি আমি মারে লইয়া আসি, তাহলে ওই সন্তানটা চোখের পানিগুলো সাইরা সাইরা কানবে। ওই মার আওলাদ বংশধর যারা যারা আছে সবাই কিন্তু চোখের পানিগুলো সাইরা সাইরা কানবে। আমি কেমনে সন্তানের কাছ থেকে মারে নিয়ে আসবো? আমি কেমনে মায়ের কাছ থেকে সন্তানকে নিয়ে আসবো? আমি কেমনে দাদার কাছ থেকে নাতিরে নিয়ে আসবো? আমি কেমনে নাতির কাছ থেকে দাদারে লই আসবো? মানুষগুলো আমারে অভিশাপ দিব, মানুষগুলো আমারে বদদুয়া দিব। ও আল্লাহ, আমি কেমনে পারবো? এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আজরাইল, না, টেনশনের কোনো কারণ নাই। মরণের আগে আমি আল্লাহ যেই জিনিসটা বানাইছি সেইটা হলো, মরণের আগে আমি আল্লাহ বিভিন্ন প্রকারের রোগ সৃষ্টি করছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মরণের আগে আল্লাহ কি বানাইছে? রোগ। রোগ রোগ আছে না আমরা? আচ্ছা বলেন তো, এই মাহফিলের মধ্যে আপনারা যারা যারা বসে আছেন, এমন একজন পার্সন হাত তুইলা কইছেন, হুজুর, আমার জীবনেও কোনোদিন একটু সর্দি পর্যন্ত হইছে না? একটা লোক আসেননি যে জীবনে আমি পরিপূর্ণ আছি, কোনো রোগ হয় নাই, কোনো অসুখ হয় নাই, এমন কথা কেউ বলতে পারবো না? হইতালে 500 টাকা দিবেন, 5 লাখ দিব। বাজার কইছে 5 লাখ দিয়ালাম। মজা আসেন নি কেউ? এখানে আত্মজোস রে বুঝছে না, মুরব্বী বুঝছে না কথা ঠিক বেটি। তাহলে বোঝা গেল সবারই রোগ আসেনি, আছে কি না? নাই, সবার রোগ হইব নি। যারা মনে করেন রোগ হইছে না, আস্তে আস্তে বয়সটা যাক না, কিন্তু বিভিন্ন রোগে এফেক্ট করে। কথা ঠিক বেটি। এমন একটা সময় তোমার আসবে, বয়স যখন আস্তে 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 বার্ধক্যের দ্বার প্রান্তে পৌঁছে যাবে, তখন দেখবে বিভিন্ন রোগে তোমার এফেক্ট করে লেছে। ডাক্তারের কাছে গেলে 1 বস্তা ওষুধ দিয়া দেয়। কথা কোন ঠিক না বেটা? আমি কি ভুল বলছি? এই সময়টা সবার সামনে আসতেছে কিনা? এই জন্য রাসূল কয়, মরবার আগে আমি রোগ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। রোগ তো নিয়ামত, অসুবিধা কি? দেখো সুবহানাল্লাহ কইতে চিন্তা করে, সুবহানাল্লাহ কইতে ওর অসুস্থ হইছে শুনছি। আরে মিয়া, নবী রাসূলদার রোগ হইছে। রোগ একমাত্র হইছে না ফেরাউন্নাটা। এর সর্দি নাই, এর হাসিও নাই। এ কইছে কিটা জানেন? হে কইছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হইছি সবচাইতে বড় খোদা। হেতে কি সবচেয়ে বড় খোদা নাকি হে কি সবচেয়ে বড় শয়তান? কথা কান। এরে যারা খুদা মানছে এরা এর হাত থেকে বাচ্চা রইছে, আর এরে যারা খুদা মানছে না তখনও কিন্তু ইমানদার ছিল। কথা কর।
তখনও কিন্তু ইমানদার ছিল যারা যারা মনে করেন ই ফেরাউনের কুদা মানছে না, ওই যে তুই কি এর কুদা রে, তুই আমরা কুদা হতে পারিস না, কুদা কয়জন? মুসা নবী দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কথা কোন ঠিক না বেটি? মুসা নবীর কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ওই সময় মুসা হইল নবী আর আল্লাহ তো একজন আছে, ওই আল্লাহ আসেনি কয়জন? জোরে কোন, আরো জোরে। সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আন রাব্বি, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কাছে কাফেররা যখন আমার নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিছে, তখন কাফেররা গিয়া ডাইকা বলে, ও মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি কোন রবের দাওয়াত দাও? তোমার রব কয়জন? তুমি কয়জন রবের দাওয়াত দাও? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আমার রব 360 জন না, আল্লাহ। ডাইকা বলে, বন্ধু আপনি জানায়া দেন, আপনি জানায়া দেন, কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আরো যেমন কয়জন? এজন্য আমরা গাই, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। আমাদের প্রভু এক, এক নবীর, আওয়াজ নাই, ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবনার মরণ তো একটাই, একটা তো জীবনার মরণ তো একটাই, একের সাথে মিলে মিশে একটি তো প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে সবাই বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বী বাবাজি রাগু, মুসা আলাইহিস সালাম, আমি বলছিলাম আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আপনি যেই রবের দাওয়াত দিতেছেন ওই রব কয়জন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জবান মুবারক দিয়ে আপনি বইলা দেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আমার আল্লাহ একজন, আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো সমকক্ষ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় না, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথা বলুন ঠিক না বেঠে? এই জায়গার মধ্যে থেকে আল্লাহর পরিচয় পাওয়া যায়। ও যুবক, ও মুরব্বী বাবাজি রাগু, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দান মুবারক শহীদ কইরা প্রমাণ কইরা দিয়েছেন আমার আল্লাহ একজন। মুসা নবীর যুগেও কইছে আমার আল্লাহ এক। এরপর দেখা যায় ওই ফেরাউন না কয় না রাব্বুকুমুল আলা। একে এই মুহূর্তের মধ্যে অনেক মানুষ জিজ্ঞাসা করতেছে, ফেরাউন সাহেব আপনি কেমনে সবচাইতে বড় খোদা? আমাদের বুঝে আসে না। কয় আমার জীবনে কোনোদিন কাশি দিতে দেখছস নি? কয় না। জীবনে কোনোদিন সর্দি হইতে দেখছস নি? কয় না। আমার শরীরে জীবনে কোনোদিন জ্বর উঠছে নি? বলে না। কয় আমার জীবনে কোনোদিন অসুস্থ হইতে দেখছস নি? বলে না। এই জন্য আমি রব
রবের আবার কি হইব? রবের কোনো অসুখ হয় না, রবের কোনো বালা মুসিবত হয় না। এই জন্যই আমি হইলাম সবচাইতে বড় খোদা। যারা মানে তাদেরকে নিস্তার দেয়, আর যারা ওই রবের বিরুদ্ধে কথা বলে, হাজার হাজার যুবকদের দেহ তাইকা মাথা কাইটটা ফালাইয়া দিছে ওই ফেরাউন না। শেষ পর্যন্ত নিজের স্ত্রী ফেরাউনের বিবির নাম কি? আরো জোরে বলেন যুবক ভাই। শেষ পর্যন্ত নিজের স্ত্রী ফেরাউন, শেষ পর্যন্ত নিজের বিবি ফেরাউন, নিজের বিবিরে ফেরাউন না ডাইকা বলে, বিবি রে আমার তুই রব মাইনা পালা। এই মুহূর্তের মধ্যে বিবি ডাইকা বলতেছেন, ফেরাউন জীবনটা যদি দিতে হয় দিয়া দিমু, আমার জান যদি দিতে হয় জান দিয়া দিমু, মাল যদি দিতে হয় মাল দিয়া দিমু, কিন্তু তোমারে আমি কোনোদিন রব মানতে পারবো না। কি জন্য মানবা না? কই তুমি আমার রব না, আমার রব হইল আমার আল্লাহ। জোরে বলুন ঠিক না বেঠিক? যুবক ভাই, শেষ পর্যন্ত দেখা যায় ফেরাউন না নিজের বিবিরে পর্যন্ত সারে নাই। অনেক বছর পর্যন্ত বুঝাইছে, বিবিরে আমার কালিমা পইরা তুমি আমার দরবারের মধ্যে চলে আসো। এবার বিবি ডাইকা বলে বারবার, কয় না তুমি আমার রব হইতে পারো না, আমার রব হইল একজন। একদিন ডাইকা বলে, আমার বিবি আমার কথা মানে না, তাইলে আমি সাইরা দিতে পারবো না। হ্যাঁ জগন্নাথপুরের মানুষ, ওই মুহূর্তের মধ্যে আসিয়ার জন্য, এই মুহূর্তের মধ্যে আসিয়ার জন্য এই ফেরাউন না কি করছেন শুইনা নেন। বিশাল একটা আগুনের কুণ্ডুলি সাজাইছে, ওই বিশাল একটা কড়াই বসাইছে। ওই কড়াইয়ের মধ্যে মনের মন তেল ডাইলা দিছে। তেলটা যখন গরম হইতে 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 উত্তপ্ত হইয়া গেছে, ওই দিক দিয়ে ফেরাউন না এক জল্লাদরে ডাইকা বলে, আমার বিবি হইছে কি হইছে? আমার যখন খোদা মানে না, তারে ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ কইরা মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। এই দেশের মানুষগুলাকে জানাইয়া দিছে, কারা কারা আসিয়ার মরণ দেখবা, তোমরা সবাই চইলা যাও ফেরাউনের বাড়ির মধ্যে। হাজার হাজার মানুষ লাইন দইরা দইরা দাঁড়ায়া রইছে আসিয়ার মৃত্যুদণ্ডটা দেখার জন্য। ও আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের আমরা আজকের এই মাহফিলটার মধ্যে যারা যারা বৈশা রইলাম, একজন ব্যক্তিও কেউ বলতে পারবেন না হুজুর ইসলামের জন্য আমি হাতের একটা আঙ্গুল কাটছি, হুজুর ইসলামের জন্য আমি মাথার মধ্যে পাথর খাইছি, হুজুর ইসলামের জন্য আমার হাতটাও ভাঙ্গা লাইছি। কিন্তু দেখা যায় মানুষগুলো জীবন দিছে, আমরা কেউ রক্ত দিতে পর্যন্ত রাজি না। হাত তুলে বলুন ঠিক না বেঠে? মানুষ জীবন দেয় ইসলামের জন্য, আর আমরা কই জিহাদ 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 চাই, লাগিয়া গেলে দেখা যায় পিছে পাবলিক না, তুগায়াও হওয়া যায় না। কিন্তু লামায়া দে অনেক আছে, আওয়াজ দেয় না কেন? ময়দান লামায়া দে অনেক আছে, কিন্তু পিছে দেখা যায় বাইকে দেখা যারা লামাই দেহে, এরকম আছে নিও। এই জন্য সাবধান, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলুল্লাহর বিরুদ্ধে, সাহাবায়ে কেরামগণের বিরুদ্ধে যেই ব্যক্তিরা কথা বলবে তাদেরকে কোনো ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না। হাত তুলে বলুন ঠিক কি না? কষ্ট হইতেছে? আসিয়া আমারে অহনো খুদা মানতে না, সম্ভব বিবি হিসাবে দায়িত্ব পালন করব, কিন্তু রব হিসাবে এক আল্লাহকে আমি মানব। কথা বলুন ঠিক কিনা? এবার ডাইকা বলে, তাহলে রেডিও যে আমি তো রেডিও মরবার লাগে তো আইছি দুনিয়া, আজ না হয় কালো তিমুর মরণ তো লাগবে একদিন, অত টেনশন কি? জল্লাইদার কোথায়? জল্লাইতে হেনস না কিতা গিয়া বুঝাস না, আমার ওয়াইফরে তুইও গিয়া বুঝাস না। জল্লাদের কইতেছে, ঠিক আছে আপনি মাইতেন আমি যাইতেছি। গিয়া কয়, আসিয়া অন্তর দিয়া যদিও ফেরাউনের মালিক না মানো, মাবুদ না মানো, অন্ততপক্ষে মুখটা দিয়ে কোনা বলে আমি আপনার মাবুদ মানছি। আসিয়া হাসতে হাসতে কয়, হাসতে হাসতে ডেকে বলে, এ জল্লাদ শোন, আমরা জীবন দিতে শিখেছি, আমরা বাতিলের কাছে মাথা নত করতে শিখি না। এই শিক্ষা যিনি দিয়েছেন হযরত ইমাম হুসাইন, আজ থেকে 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বারবার
ইয়াজিদের বাহিনীরা বলছে হুসাইন আমাদের ইয়াজিদের কাছে মুরিদ হয়ে যাও, ইয়াজিদের কাছে মুরিদ হয়ে যাও, সব কিছু তোমার ঠিক থাকবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলেন বাঁচতে হলে ঈমান নিয়ে বাঁচবো, মরতে হলে ঈমান নিয়ে মরবো। আমি হুসাইন কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারবো না। কথা বলুন ঠিক না বেঠিক? এই শিক্ষাগুলো গ্রহণ করার দরকার আছে কিনা নাই? কষ্ট হইতেছে আপনাদের? গভীর মনোযোগ যুবক ভাইরা, আসিয়া এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে হ্যাঁ জল্লাদ, আমি আসিয়া মরতে শিখেছি, কিন্তু আমি ঈমান দিতে শিখি নাই। আমি ধর্ম হিসেবে ইসলাম ধর্মকে প্রাধান্য দেই। আমি আমার আল্লাহকে এক আল্লাহ হিসেবে জানি, মুসা নবীরে একজন আল্লাহর পয়গাম্বর হিসেবে মানি। এই মুহূর্তের মধ্যে আমার লাভ হইবে না। আমারে তুই অনেক বুঝাইতে পারোস, আমার কাছে অনেক ওয়াজ করতে পারো, কোনো লাভ হইবে না। হয় তাহলে এই মুহূর্তের মধ্যে মরণের জন্য রেডি হয়ে যাও। এবার ও যুবকের দল আসিয়ার হাতের মধ্যে বান্দিছে, পায়ের মধ্যে বান্দিছে, শরীর হাত পায়ের মধ্যে বান্দিয়া ডাইকা বলে আসিয়ারে এখন গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। এই মুহূর্তের মধ্যে আমরা কিন্তু একটা শান গাই, হাত বান্দিবে, পা বান্দিবি, মন বান্দিবি কে মনে, হাত বান্দিবে, পা বান্দিবে, মন বান্দিবে কে মনে, কলবের ভিতর আল্লাহ আছে একজনে। জবান করে বলুন আল্লাহু আকবার। ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কইল বান্দার সাহারকের চাইতে আরো নিকটে। এ যুবক বারা, এই মুহূর্তের মধ্যে আসিয়ারে যখন হাতের মধ্যে বান্দিয়া, পায়ের মধ্যে বান্দিয়া, উপরের দিক দিয়ে লটকাইয়া যখন গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হইতেছে, এবার হাসিয়া এই মুহূর্তের মধ্যে কান্নাকাটি করার কথা ছিল, কিন্তু আসিয়া দেখা যায় কান্দে না। আসিয়া শুধু হাসতেছে আর হাসতেছে, হাসতেছে আর হাসতেছে। আমার আল্লাহ ডাইকা বলেন জিবরাইল, ও জিবরাইল রে, যাও 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 যাও। এই মুহূর্তের মধ্যে আসিয়ার চোখের সামনে, আসিয়ার যেই জান্নাতের মধ্যে আমি রাইকা দিব, ওই জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুইলা ধরো। এবার জিবরাইল আলাইহিস সালাম দেরি করে নাই, আসিয়া কিন্তু আগুনের মধ্যে পইড়া গেছে, গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আসিয়ারি এই গরম তেলের মধ্যে নিক্ষেপ করা অবস্থায় মানুষের যন্ত্রণা হওয়ার কথা, আঘাত পাওয়ার কথা, শরীর থেকে মাংসগুলো কষা কষা গরম তেলের মধ্যে পইরা যাইতেছে। এই মুহূর্তেও দেখা যায় আসিয়া কিন্তু হাসে, আসিয়া কিন্তু কান্দে না। আসিয়া হাসতেছেন আর হাসতেছে। জান্নাতের নাজ নিয়ামত দেইকা দেইকা আসিয়া হাসতে হাসতে দুনিয়ার জমিন তাইকা বিদায় হয়ে গেছে। তাইলে ইমানদার যারা আছে হাসতে হাসতে